রাত সান্দা ছোট ভাই আসছিল আন্দোলনকারীদের সাথে যোগ দিতে, কিন্তু তার সাথে এটা কি করা হলো? তাকে অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। এই কাজটা কি ঠিক হয়েছে? আমি বলবো কাজটা মোটেও ঠিক হয় নাই। আপনারা বলতে পারেন বা ভাবতে পারেন যে রাত সান্দা ছোট ভাই কেন আগে আসলো না, আগে এত মানুষ মরলো কেন আগে আসলো না? আরে ভাই, আগে তো কত মানুষই আসে নাই, শুধু রাত সান্দা ছোট ভাই কেন, কেউই তো আগে আসে নাই। তহিদ আফ্রিদি বলেন, আরো অনেক তো আছে বাংলাদেশে, অনেক ইউটিউবার, অনেক সেলিব্রিটি, কেউ তো আসে নাই। রাত সান্দা ছোট ভাই যেহেতু এখন আসছে, তাকে এইভাবে অপমান করাটা একদমই উচিত হয় নাই। দেরি করে হলেও তিনি আসছে, কিন্তু সাকিব আল হাসান, মাশরাফি, তহিদ আফ্রিদি আরো অনেক সেলিব্রিটি তো বাংলাদেশে আছে। তাশরিফ খান, ফারাজ করিম চৌধুরী, এমন অনেক আছে বাংলাদেশে, তারা তো কেউ আসে নাই, কিন্তু এই লোকটা আসছে। এই লোকটা আসার পরে আপনারা কি করলেন? আপনারা তাকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিলেন, ওইখান থেকে তাকে যেতে বাধ্য করলেন। তারপরেও সে গাড়িতে উঠে গেছে যাওয়ার জন্যে। সে এসেছিল আপনাদের সাথে যোগ দিতে, আপনারা তো তাকে আপনাদের সাথে রাখেন নাই। তো রাখেন নাই, উল্টা তাকে তাড়িয়ে দিয়েছেন। সে গাড়িতে উঠে বসেছে, আপনারা তার গাড়িটাকে পর্যন্ত ভাঙার চেষ্টা করছেন, তার গাড়িতে দুই একটা বাড়িও দিছেন। কেন করলেন এমনটা? সে তো এসেছিল আপনাদেরকে সাপোর্ট করতে, সে তো এসেছিল ছাত্র ছাত্রীদেরকে সাপোর্ট করতে। সে তো আর ছাত্র ছাত্রীদের বিপক্ষে কোনো কথা বলে নাই, পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলেন নাই এতদিন। কিন্তু হয়তোবা কোনো কারণে বলে নাই, সে সরাসরি মাঠে আসছে আন্দোলন করার জন্যে। কিন্তু আপনারা তার সাথে যেই কাজটা করলেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে। যে একটা মানুষ এসেছে, সেই মানুষটাকে আপ্যায়ন করা উচিত, সেই মানুষটার সাথে এইভাবে খারাপ ব্যবহার করা উচিত না। আপনারা হয়তো বা ভাবছেন সে কেন আগে পোস্ট করলো না বা আসলো না। অনেকেই আসে নাই, অনেকেই পোস্ট করে নাই, কিন্তু এই লোকটা আসছে, দেরিতে হলেও আসছে। অন্য অন্য মানুষ তো আসেও নাই, দেরিতে হলেও আসছে, অন্য অন্য মানুষ তো আসেও নাই। তো তার সাথে এই কাজটা করা একদমই উচিত হয় নাই।